হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুস মম দীপা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ের শপিং আর কি রিসেপশনে কেনাকাটার জন্য যাচ্ছি মার্কেটে। তো আজকে সারাদিনে কী কী কেনাকাটা করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমরা এখন মেট্রো ধরার জন্য বের হয়েছি। মেট্রো ধরে আমরা সোজা চলে যাব এখন বড় বাজার। হ্যাঁ, কারণ তোমরা জানো যে লেহেঙ্গা বলো বা যে ধরনের গাউন বলো, সেটা কেনার জন্য কিন্তু বড় বাজারই বেস্ট। তো বড় বাজারে দেখো আমরা চলেও এসেছি। এটা হচ্ছে সত্যনারায়ণের এসি মার্কেট। তো ওই জায়গাটাই লেহেঙ্গার আর কি দোকান আছে। তো আমরা একটা দোকানে ঢুকেছি, এটা ফিক্সড প্রাইসের দোকান। তো এইখানে 5000-এর নিচে যে কোনো লেহেঙ্গা হলে সেটা তোমাকে ফার্স্ট ফ্লোরেই তোমাকে দেখিয়ে দেবে। আর যদি তুমি 5000-এর ওপরে কোনো কিছু পারচেস করো তাহলে তোমাকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাবে। আর সেকেন্ড ফ্লোরে সব হেভি কাজ করা আর কি লেহেঙ্গাগুলো। তো দেখো, এক একটা করে লেহেঙ্গা বের করছিল, মানে আমার যেটা ভালো লাগছিল সেটা ওরাই নিজের থেকে বলছিল যে দিদি একটু ট্রায়াল দিয়ে দেখো যে তোমাকে কেমন লাগছে। তো আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোনটা, আমার তো সব কটাই ভালো লাগছিলো, মানে যেটা দেখছিলাম সব কটাই ভালো লাগছে। তো ওখানে অনেকজন লেহেঙ্গা কিনতেও এসেছিলো। তো ওরাও আমাকে কিছুটা সাজেস্ট করছিল যে এইটা কেন, এই কালারটা তোমাকে শ্যুট করছে। তো ভালো লাগছিলো প্রত্যেকটা লেহেঙ্গা। দেখো, তোমাদের সঙ্গে কয়েকটা শেয়ার করলাম, তোমরা প্লিজ কমেন্ট করে বলো এই লেহেঙ্গা কালেকশানগুলো কেমন। আমার কিন্তু অন্য দোকানে যাওয়ার আর কোনো প্রয়োজনই পড়েনি, মানে এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন ছিল না ওদের, মানে কী বলবো, খুবই ভালো ছিল লেহেঙ্গাগুলো। আর আমি যেটা পারচেস করছি সেটা তো আমি অলরেডি রিসেপশনে পরে নিয়েছি, সেটা কিন্তু সবাই খুব ভালো বলেছে, মানে খুব সুন্দর বলেছে। এরপর আমরা চলে এসেছি দেখো কিডস কালেকশন। কিডস কালেকশনের জন্য যেটা বেস্ট সেটা হচ্ছে তোমরা সবাই জানো বড়বাজারে পরিধান। তো এটা আমি জানতাম না, যখন আমরা রেমন্ডে যাই আমার হাজব্যান্ডের ব্লেজার কেনার জন্য, তো সেখান থেকে ওরা সাজেস্ট করে যে দিদি ভাই তোমরা পরিধানে কেন যাচ্ছ না। মানে আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে আমার ছেলেদের ব্লেজার সবচেয়ে ভালো কোথায় পাবো। তো তো ওরাই আমাকে সাজেস্ট করে যে পরিধানে যাও, ওখানে গেলে আর কোথাও যাওয়ার দরকার পড়বে না, এখানে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তো তোমরা প্লিজ, আমি এখন না আমার বাবার বাড়িতে আছি, তো তোমরা প্লিজ একটুখানি, এখানে একদম মেইন রোডের পাড়ে ওদের আমাদের বাবার বাড়ি, তো খুব সাউন্ড আসবে, তো প্লিজ একটু ইগনোর করো, মানে ভেহিকালসের খুব সাউন্ড আসবে, তো প্লিজ একটু ইগনোর করো। আর দেখো, এখানে ছেলেদের অনেক ধরনের রোদের ব্লেজার বের করেছিল, তো আমার তো সবগুলোই ভালো লাগছিলো। প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু ব্লেজারের কোয়ালিটি বলো, মানে গুড লুকিং বলো, সবটাই নির্ভর করে। আর এই যে এই ব্লেজারটা তো আমার সবচেয়ে ভালো লাগছিলো, মানে এতটা ভালো লাগছিলো, কিন্তু এর প্রাইসটা অনেক বেশি ছিল, অনেক বেশি। তার জন্য এটা আমি কিনিনি, তবে আমি এইখান থেকেই কিনেছিলাম ওদের দুইজনের জন্য। আর এইখানে বাচ্চাদের ব্লেজারের প্রাইসগুলো কিন্তু আপ টু 3000 টাকার উপরেই আর কি ব্লেজারগুলো প্রাইস শুরু হয়। তো আমার ছেলেদের ব্লেজারগুলো তো ভালোই দাম নিয়েছিল, দুইজনেরটা 10,000 টাকার উপরে নিয়েছিল। তো কিন্তু আমি কিন্তু বেশ স্যাটিসফাই, কারণ কী বলো তো, এটা শুধু ব্লেজার নয়, ব্লেজারের সঙ্গে ভেতরে যে ডিজাইনার শার্ট, প্যান্ট, তারপর বোটা যেটা গলায় বাঁধে, সেটা সমস্ত কিছু ওরা কিন্তু সেট করে পুরো বিক্রি করে। আর ব্লেজারগুলো তোমরা কেনার পর বুঝতে পারবে যে এটা কতটা মানে কোয়ালিটি ভালো বা কতটা সুন্দর। তার জন্য কিন্তু সেই ধরনের জন্য কিন্তু প্রাইসটাও কিন্তু হাই রেঞ্জের হয়। তো তোমরা জাস্ট কালেকশানগুলো দেখতে থাকো, তোমরা চাইলে তোমাদের বেবিদের জন্য কিন্তু এখান থেকে কালেকশান নিতে, মানে ব্লেজার চুজ করতে পারো। আর এখানে যে শুধু ছোটোদের জন্য কিডস কালেকশন বলে ঠিকই, কিন্তু এখানে কিন্তু বড়োদেরও কালেকশন আছে। তো আমার বরের জন্য যখন আমি পাঞ্জাবি বা কুর্তা কিছু কালেকশন দেখতে চাইছিলাম, তো ওরা এগুলো সাজেস্ট করছিল, কিন্তু এগুলো ওর মানে ভালো লাগছিল না, ও আমার বড় হাজব্যান্ডের পছন্দ হয়নি শেরওয়ানিগুলো। তো আমরা শেরওয়ানিটা অন্য জায়গা থেকে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, কিন্তু বাচ্চাদেরটা এখানে নিয়েছি। আর এখানে মেয়েদের সব অসাধারণ অসাধারণ কালেকশন আছে। এক পাশে হচ্ছে কিডসের কালেকশন, এই যে দেখো এখানে অলরেডি পারচেস করা হয়ে গেছে। আর উল্টো দিকে ছিল লেডিস কালেকশন। লেডিস কালেকশনগুলো ওয়াও ছিল জাস্ট, কারণ গ্রাউন্ডগুলো বলো, লেহেঙ্গাগুলো বলো, ভীষণই সুন্দর, কিন্তু একটু প্রাইস হাই রেঞ্জের। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে, তোমরা জানো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, আর কোন সকালবেলা বেরিয়েছি, আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা দেখো এখানে চলে এসেছি দিল্লি চাট হাউসে।
তো এইখানে না সব নিরামিষ আইটেম, মানে ভেজ আইটেম, কচুরি থেকে বলো, ছোলে ভাটুরে থেকে দহি বড়া, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে আমি একটা দহি বড়া নিয়েছিলাম। এটা দেখতে যতটুকু দেখা যাচ্ছে এটা হিউজ কোয়ান্টিটি, মানে অনায়াসে 2-3 জন তো খেতেই পারবে, পেট ভরে যাবে পুরো, আর ভীষণই টেস্টি। তো এখানে আমরা ফার্স্টে দহি বড়া কিনেছিলাম, কিন্তু কচুরিগুলো দেখে এতটাই লোভ লাগছিল। হিঙের কচুরি, কড়াইশুঁটির কচুরি, সমস্ত কচুরি এখানে রয়েছে। তো দেখলাম সবাই শুধু কচুরি খাচ্ছে, তো আমরাও গরম গরম কচুরি এরপরে কিনে নিয়েছি। আর দহি বড়াটা দেখো কতটা ইয়াম্মি লাগছে দেখতে, খুবই টেস্টি ছিল দহি বড়াটা। আর এই দোকানটার ভিড় তো জাস্ট দেখার মতো। এই দোকানটা তোমাদের তো আগেই বললাম সব ভেজ আইটেম। তো এখানে কিন্তু ভেজ যারা, নন ভেজ যারা, সবাই কিন্তু খাচ্ছে। আর এখানে ভেজ বলে যে এটার টেস্ট কোনো অংশে কম একদমই না, অসাধারণ সব টেস্ট। তোমরা যদি বড়বাজারে আসো তাহলে এই দোকানটা কিন্তু মাস্ট ট্রাই করতে পারো। খুবই টেস্টি টেস্টি খাবার এখানে পাওয়া যায়। নিরামিষ যে তোমরা খেলে পরে একটু মনে হবে না যে এগুলো সব নিরামিষ আইটেম, মানে মুখে জল, জিভে জল চলে আসার মতো টেস্টি। তো লাস্টে আমরা লস্যি নিয়েছিলাম, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। লস্যিটা জাস্ট অসাধারণ ছিল, কারণ এতটা মোটা মালাই দেয় ওপরে, যেরকম মানে প্রাইস এখানে সেরকমও কিন্তু জিনিসটাও কিন্তু খুবই টেস্টি খাবারগুলো। আর ফ্রেন্ডস, তোমরা যারা আমার ব্লগটা এখন দেখছো, মানে আমার ফ্রেন্ডরা, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমি এখন আমার বাবার বাড়িতে আছি, আমার ভাইয়ের বিয়ে রানিং চলছে। তো এখন আমি একটু খুব বিজি, তার জন্য আমার ব্লগ দিতে একটু অনিয়ম হয়ে যাচ্ছে, কারণ আমি একটু সময় করে উঠতে পারছি না। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ আমি যখন আবার শ্বশুরবাড়িতে ফিরে যাব তখন আমি রেগুলার হয়ে অবশ্যই তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করব। তো আমি এখন একটু বিজি আছি, একদমই এডিটিং করার টাইম পাচ্ছি না। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো দেখো, আমরা খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি এখানে শেরওয়ানি কিনতে। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর কি শেরওয়ানি কিনতে এসেছি। তো এই দোকানটা আমি তোমাদের জন্য বিশেষভাবে সাজেস্ট করবো, তোমরা যারা যারা বিয়ে বলো বা বরের আশেপাশে যারা শেরওয়ানি পরতে চাও, তো তাদের জন্য আমি এই দোকানটা সাজেস্ট করব। কারণ এই দোকানের শেরওয়ানিগুলো ভীষণ রিজনেবল প্রাইসে, তোমাদের খুব একটা বেশি বার্গেনিং করতে হবে না, কারণ ফিক্সড প্রাইস বলে, তার থেকে কিছুটা ওরা 10% ডিসকাউন্ট করে রাখে। তো খুব বেশি তোমাদের বার্গেনিংও করতে হবে না, খুব একটা হাই প্রাইসও চায় না ওরা। তো দেখো, শেরওয়ানিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে আমি খুব একটা বেশি শেরওয়ানি দেখাতে পারিনি, কারণ তার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যতগুলো ও ট্রায়াল দিয়েছিল আমি ততগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এখানে শেরওয়ানিগুলো কালেকশন কিন্তু খুবই সুন্দর। আর লাস্টে আমি তোমাদের দোকানের নামটাও বলে দেবো, তো তোমরা চাইলে ডেফিনেটলি এখান থেকে পারচেস করতে পারো। হ্যাঁ, আপনাদের দোকানের নাম কি? মহারাজা কালেকশন। ওনাদের কালেকশনগুলো খুবই ভালো, তোমরা যদি কেউ নিতে চাও তো আসতে পারো। একটু বলুন কি নাম? ট্রাভেলার স্টোর। আচ্ছা, ওনাদের ট্রাভেলার স্টোর, এটা হচ্ছে নিউ মার্কেটে। তোমরা যদি চাও তো পারচেস করতে পারো, খুবই ভালো ভালো কালেকশন। আর এই যে দাদাটা দেখছো, ওনার বিহেভিয়ার খুবই ভালো। তো
ফ্রেন্ডস এরপর আমরা চলে এলাম জুয়েলারি শপে। এটা হচ্ছে মার্কেটটার নাম আমার মনে পড়ছে না, এটা হচ্ছে গেট নাম্বার 6। এখানে শুধুমাত্র জুয়েলারির দোকান, মানে সমস্ত ধরনের সিটি গোল্ড বলো, এখানে দুই ধরনের জুয়েলারি তোমরা কিনতে পাবে। সেটা হচ্ছে একটা নর্মাল জুয়েলারি, একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জুয়েলারি। যেটা প্রিমিয়াম কোয়ালিটি জুয়েলারি সেটা কিন্তু মানে শ্রীহরি ওই টাইপের জুয়েলারি কোয়ালিটিগুলো হয়, আর ওগুলো কিন্তু প্রাইস তোমার 3000-এর ওপরেই যাবে। মানে ইস্যু অনুযায়ী তোমার জুয়েলারি ওয়েট অনুযায়ী, সাইজ অনুযায়ী কিন্তু প্রাইসটা ভ্যারিফাই করে। আবার নর্মাল কোয়ালিটির যেগুলো আছে সেগুলো তুমি নর্মাল দামের মধ্যেও পাবে। যেমন ধরো বড়ো সীতাহার বলো, এই যে এরকম যেগুলো দেখছো আর কি জড়োয়া সেটগুলো, সেগুলো কিন্তু তোমার 1000-1200 টাকা পড়বে। আর যেগুলো আমি বললাম প্রিমিয়াম কোয়ালিটি, সেগুলো কিন্তু তোমার মানে 8-10 হাজার টাকা পর্যন্ত পড়বে। সেগুলো কিন্তু তোমার 6 বছর অবধি কালার গ্যারান্টি করা থাকে। তো আমি সেই ধরনের একটা নিয়েছি জড়োয়া সেট, সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা আমি ভাইয়ের বিয়ের দিন পরবো। অবশ্যই সেই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা কোয়ালিটির ডিফারেন্স আছে। মানে পুরো গোল্ডের মতো দেখতে, কেউ বলবে না যে ওটা ইমিটেশন বা কিছু, খুবই সুন্দর কোয়ালিটি। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই জুয়েলারির জন্য বড়বাজারে এই সাইডটা আসতে পারো। গেট নাম্বার 6 পুরো ডিরেক্ট ঢুকে যাবে, ওইখানে পুরোটাই জুয়েলারির শপ আছে, জুয়েলারি প্লাস কসমেটিক্স। তো ফ্রেন্ডস আমার এই ব্লগটার মাধ্যমে আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ জানো যে শপিং করার সময় মাথায় তখন কিছুই থাকে না, আর বাচ্চাদের নিয়ে শপিং করা মানে ভীষণই ঝঞ্ঝাট ব্যাপার। তো যতটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট এক সুন্দর ব্লগের মাধ্যমে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।